আজকে দেখা যায় আমাদের ঈমান কমতে কমতে আমরা বিড়ালের বেশ ধরেছি। ও মুসলমান, আমরা বিড়ালের জাত নই, আমরা সিংহের জাত। আমরা দুনিয়াতে যদি বাঁচতে হয় 10 মিনিট সিংহের মতো করে বাঁচবো, 50 বছর বিড়ালের মতো করে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে এই বাংলার জমিন থেকে একজন ব্যারিস্টারকে দুনিয়ার থেকে, উকিলকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন ষড়যন্ত্র করে। তাদের আগের থেকে প্ল্যান ছিল কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে বাংলার জমিনটাকে ভারতের অঙ্গরাজ্য বানা যায়। তাদের চেষ্টা প্রচেষ্টা সব সময় চলে যাচ্ছে। ও মুসলমান, আজকে আমরা টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে আমরা আজকে দলাদলি হুজুররা এক না। আল্লাহর কসম করে বলতে চাই, আমি সোহেল হোসেন জিহাদি, এই আজকের তাফসীর মাহফিল থেকে একটা শিক্ষণীয় বিষয় আপনাদের মাথায় রাখা উচিত। কারণ কাফের বেঈমানেরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা দলে বিভক্ত হয়ে গেছি। আমরা মুসলমানেরা আজকে অনেক ফাটল। আমরা হুজুরেরা টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে শুধু মারামারি করি, আর এই সামনে কাফের বেঈমানেরা আমাদের মাথার উপরে চেপে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা কোন সাধারণ কোন মুসলমানের গোষ্ঠী নই। ইতিহাস আপনি খুলে দেখেন, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা উমরের উত্তরসূরি, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি যেই খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে গিয়ে নারে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি যখন দিয়েছেন, আল্লাহর কসম করে বলি, কোষ মুক্ত করার কারণে তরবারি যখন কোষ মুক্ত করেছেন, কাফের বেঈমানেরা ভেড়ার পালের মতন পালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজও সেই নারী তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি যদি আমরা দিতে পারি, শুধু বাংলাদেশে নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে যেই রকম স্বৈরাচারেরা বোরকা পরে রাতের আধারে ভারত পালাইছে, সেই রকম যে কয়টা বাংলার জমিনে আছে সেগুলো ভারত থেকে, সেগুলো বাংলার জমিন থেকে পালাইতে দিশা পাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমরা আলেম ওলামা সবাই যদি একত্রিত হইতে পারি, বাংলার জমিনটা হচ্ছে 99% মুসলমানের দেশ। এখানে কোনো কাফের বেঈমানের রাঙ্গা চক্ষুকে আমরা ভয় করি না। আমরা সেই মুসলমান। আমাদের ঐতিহাস আপনারা দেখেন, আমাদের ইতিহাস আপনারা দেখেন করেছেন। আমরা সেই মুসলমান, যেই মুসলমান নারী তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিলে কাফের বেঈমানেরা ভেড়ার পালের মতো এখনো পালায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাই, আমরা এমন একজন মুসলমান, আমাদের সঙ্গীত আর আমাদের চেতনা হবে জিহাদের। কিসের চেতনা? জিহাদের। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, ঠিক কিনা? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। মারাবা বলেন না কেন? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। দাওরে সেই হুঙ্কার কররে তলপার, দাওরে সেই হুঙ্কার কররে তলপার। পাক দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, মারাবা বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কি বিল মুসলমান না বিলাই মুসলমান? আজকে দেখা যায় আমাদের ঈমান কমতে কমতে আমরা বিড়ালের বেশ ধরেছি। ও মুসলমান, আমরা বিড়ালের জাত নই, আমরা সিংহের জাত। আমরা দুনিয়াতে যদি বাঁচতে হয় 10 মিনিট সিংহের মতো করে বাঁচবো, 50 বছর বিড়ালের মতো করে না। কথা বলেন ঠিক কিনা?